অথচ আকাঙ্ক্ষা প্রচুর, সেইগুলো সব স্বপ্নে গিয়ে তুমি সব সৃষ্টি করছো। তাহলে দেখো তুমি স্রষ্টা হয়ে গেছো, একটা জগৎ তৈরি করছো, নিজের জগৎ। কোত্থেকে তৈরি করছো? নিজের মন থেকে। দিল্লির রেস্তোরাঁতে গিয়ে রাজভোগ খাচ্ছ, রাজভোগটা পেলে কোথা থেকে? রাজভোগটা এমনিই চলে এলো, এ যেমন তোমার জন্য তৈরি হয়ে আছে। যে গরু নেই, দুধ নেই, ছানা নেই, ময়রা নেই, এসব তৈরি করবার সব সব কোত্থেকে পাচ্ছ? সব তুমি জাগ্রত অবস্থায় যেসব দেখেছিলে সেইগুলো সব ওখানে যাচ্ছে। এবং তুমি মনে করছো যে তুমি এবং তোমার বন্ধু এরা আলাদা। গরিব বড় লোকের মধ্যে আমরা আলাদা ভাব সৃষ্টি করেছি, বৃদ্ধ যুবক আলাদা, হিন্দু মুসলমান আলাদা, খ্রিস্টান ইহুদি আলাদা, সব আলাদা আলাদা, ছোট লোক বড় লোক আলাদা, ধনী দরিদ্র আলাদা, এমনকি পাপী পুণ্যবান আলাদা। সেটা কখন সত্যি? এই সময় সত্যি, জেগে যখন আছি। এটা সত্য নয়, এই সত্যটা সত্য নয়। খানিক দূর চলে, কিন্তু তুমি যখন স্বপ্ন দেখছো তখন তুমি এই স্থূল জগতের যে বাধা, যে ব্যারিয়ার বলে, এটাকে তুমি অতিক্রম করে চলে গেছো। করে তুমি কোন দিকে ছুটছো? সর্বানুভূ হওয়ার পথে, সব হওয়ার জন্য। সব হবে তুমি। তুমি ছোট্ট আর নও, তুমি ক্ষুদ্র নও, দেহধারী জীব নও, তুমি তখন বিশাল মনের অধিকারী। এই মনটাও একটা পার্টিকেল, বুঝলে? অ্যাটম যেমন আছে, মনটাও কিন্তু মনের আকাশ আছে, মনেরও আকাশ আছে। মনটাও একটা ম্যাটার, এটা জেনে রাখো, পরে বড় হলে পড়বে। মনটাও সত্যি নয়, মন নিজে নিজে থাকতে পারে না, মন থাকে বুদ্ধির জন্য। বুদ্ধি থাকে আর একটা জিনিসের জন্য, সেটাই আমি বলছি। সেইখানে গেলে পরে তুমি সবার সঙ্গে এক হয়ে থাকো। তুমি শিবস্বরূপ হও, শিবানীর স্বরূপ হও, মাতৃস্বরূপ রামকৃষ্ণ স্বরূপ হও, মা শারদার স্বরূপ হয়ে যাও। সেটা কিরকম? এই ঘুমোতে, স্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে আর সেখানে এই বহুত্ব নেই, এই যে এত সব জিনিসপত্র আলাদা আলাদা কিচ্ছু নেই। যারা ঘুমায়, গভীর ঘুমে আচ্ছন্ন, তারা জাগ্রত অবস্থায় কেউ হয়তো সাধু, কেউ হয়তো চোর, কেউ হয়তো মানে আমার শত্রু, কিন্তু সবাই তখন আমার ভেতরে সব চলে এসেছেন। কেউ হয়তো রাজা, কেউ হয়তো প্রেসিডেন্ট, কেউ হয়তো মুখ্যমন্ত্রী। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যখন হাঁ করে ঘুমোয় তখন মুখে পেচ্ছাপ করে দিলেও বুঝতে পারে না, এরকম বলছেন ঠাকুর। তাহলে আমাদের যে আইডেন্টিটি, আমাদের পরিচয় নিয়ে যে এত সব চিন্তা ভাবনা, এগুলোর কি মানে হয়? কিছু মানে হয় না যদি বিচার করো। এই বিচারের ভারটা আমাদের উপর, তোমাদের উপর। তোমরা সব গানটা গাইলে, গভীর ঘুমে তুমি সবার সঙ্গে এক হলে, চৈতন্যের সঙ্গে এক হলে। সেই মা হচ্ছেন চৈতন্য রূপিণী, চৈতন্য রূপিণী মা, চৈতন্য রূপী ঠাকুর। ওখানে মেয়ে আর পুরুষ ভেদ নেই, সব চৈতন্যময়। এবং চৈতন্য রূপে আমরা সবাই এক, আমরা সবার। উই আর ইন অল, অল ইন মি। আমি একটা কথা বলি, তোমরা পড়েছো যে আমির বহুবচন, আমির বহুবচন কি? আমির বহুবচন আমরা। তাহলে আমি আমার আর একটা আমি, তিনটে আমি হলে পরে কি হবে? কি করে তিনটে আমি পাবে? তিনটে আমি পাবে? অহং ব্রহ্মাস্মি, আমি সব চৈতন্য স্বরূপ, আমার আর দ্বিতীয় নেই, আই এম ইউনিক। অহং ব্রহ্মাস্মি। তাহলে বহুবচন আছে কেন? এটা গ্রামারে আছে।
গ্রামারে আছে তোমার সুবিধার জন্য, ভাব প্রকাশ করতে হয় গ্রামারে এসব আছে, এমনিতে নেই। আমি বলে যাকে মনে করছো সে আমি, দ্বিতীয় নয়, আমি হচ্ছে আমি। আমি সবার ভেতরে তখন 500 কোটি আমি নিয়েও আমিই থাকবো, আমরা হবে না, কোনোদিন হবে না। এই হচ্ছে দর্শন। এই তোমরা যেসব গানটা গাইলে সতত্বটা, এর মধ্যে এই ভাবটা রয়েছে, কি সুন্দর ভাব। তেমনি তুমি, তোমার থেকে বহু বছরে তোমরা, হুম, তুমি, দুটো তুমি হবে, তিনটে তুমি না। তত্ত্বমসি, পরে বড় হয়ে শুনবে। এখানে একজন বড় পণ্ডিত রয়েছেন, ভয় পাই আমি তাদের, অজয় ভট্টাচার্য মশাই, বিখ্যাত পণ্ডিত। কিন্তু আমি তোমাদের মতো করে বলছি যে এত বড় তত্ত্ব, তত্ত্বমসি, তুমি যেটাকে মনে করছো যে সেও তুমি, যেটাকে আমি আমার দ্বিতীয় তৃতীয় সত্তা বলে মনে করছি, তৃতীয় অস্তিত্ব বলে মনে করছি, সেগুলো আমি। আর সে, তার বহু বচন তারা, ওই সে ওরা সব বসে আছেন তারা, তারা প্রকৃতপক্ষে বস্তুত সে তার বহু বচন হয় না, তাকেও ভাগ করা যায় না। আর মা জননী বলছেন যে কীট পতঙ্গ সবেতেই আমি, আমার ভেতরে সব, আমি তাদের সব ভেতরে। এই তত্ত্ব তিনি অনুভব করেছেন ধ্যানে। আমরা ঘুমের মধ্যে করি, একত্রের মানে আভাসটা আসে, ওদের আভাস না, একবার একত্রেই প্রতিষ্ঠা পায় ওখানে, ওই ঘুমের ভেতরে, সেখানে আর কিচ্ছু নেই, ওই সমাধির ভেতরে। মনটাকে বসে সমাধিস্থ, আচ্ছা আমরা বলি বসে সমাধিস্থ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নাচতে নাচতে গান গাইতে গাইতে সমাধিস্থ হচ্ছেন। আমরা তো অবাক হয়ে যাই। তোমার তো বলো যে আমি ধ্যান করবো, এবার একটু বসি, তাই না, আসন করে বসে ধ্যান করছি, সমাধিস্থ হব, সমাধি, মনকে সরিয়ে দিলাম, ইচ্ছামাত্র মনটাকে সরিয়ে দিলাম। কি হলো, তাদের ঘুমের আবেশ এলো। মায়েরা আপনারা বুঝতে পারছেন তো, আমি ওদের বলছি ওদের মতো করে, কিন্তু আপনারা কিন্তু উপলক্ষ, তার মানে ওরা ইমিডিয়েট উপলক্ষ, আপনারা একটু ডিস্ট্যান্ট, আপনারাও আছেন আমার আলোচনার ভেতরে। তা বলো, মনটা চলে গেল। তোমরা যখন গভীরভাবে পড়ছো, খুব কনসেন্ট্রেশন দিয়ে, খিদে পর্যন্ত ভুলে যাও, খেতে ভুলে যাও, যে এটা এত ইন্টারেস্টিং, অথবা একটা ছবি আঁকছো, একদম মন একদম নিবিষ্ট হয়ে গেছে। যখন চোখ বুজে ধ্যান করছো তখন ঘুম এসে যায়, আসে মাঝে মাঝে আসে। এই ঘুম এসে যাওয়া ভালো, ঘুম এসে যাওয়া মানে হচ্ছে তোমার আর কোনো চিন্তা নেই, জপ করতে করতে ঘুম এসে গেল। ঘুমটা কেন আসে? মনটা খুব একাগ্র হয়ে যায়, আর আজে বাজে চিন্তা আসে না। যেমন পুকুরে জলের তরঙ্গ হয় বাতাসে, সেই রকম আমাদের মনে ওইসব ভাব ওঠে, তরঙ্গ ওঠে, ভাব তরঙ্গ। সেগুলো সব যখন নিস্তরঙ্গ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, সব একাকার হয়ে যায়, তখন আমরা ঘুমিয়ে পড়ি। শরীর থেকে মন থেকে ঘুমিয়ে কোথায় যায়? উই লিভ ইন বডি ইন দ্য ওয়েকিং স্টেট, উই লিভ ইন মাইন্ড ইন ড্রিম। আমরা যখন স্বপ্নের মধ্যে আছি তখন আমরা মনের মধ্যে থাকি। আর উই লিভ ইন আত্মন, ইন কনসাসনেস, ইন চৈতন্য, when we are in deep sleep. Deep sleep মানে ড্রিমলেস স্লিপ। যখনই তুমি স্বপ্ন দেখছো তখনই তোমার মন এসে যাচ্ছে। মন কার উপর নির্ভর? মন লয় হচ্ছে বুদ্ধিতে, বুদ্ধি লয় হয়ে যাচ্ছে, মানে লয় মানে ইট বিকামস লস্ট। Your intellect, it will get lost there in consciousness. ওইখানে আমরা সবাই কিন্তু এক হয়ে রয়েছি। আর দেখো, গভীর ঘুমে একটা কীট পতঙ্গ, সবাই কীট পতঙ্গ তারাও ঘুমায়, গাছপালা তারাও ঘুমায়, জীব সব ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে সবাই এক চৈতন্যের মধ্যে চলে গেছে।
তোমার বাবাও গেছেন, তোমার মাও গেছেন, তোমরাও যাচ্ছ, একটা ছোট্ট ভাই আছে এইটুকু, সেও যাচ্ছে, গরুগুলোও যাচ্ছে, ঘুমোচ্ছে যখন, সমস্ত প্রাণী যখন ঘুমের মধ্য দিয়ে যায়, তখন সকলেই তার স্বরূপে ফিরে যায়। এটি আমাদের সবারই একই স্বরূপ। মানে আমাদের ভেতরে যে চরম সত্য যেটা, সেটা ওইটাই। এইগুলোকে বলা হচ্ছে রিলেটিভ ট্রুথ। এইটাকে বিজ্ঞান ভালো করে থিওরি অফ রিলেটিভিটি বলে প্রমাণ করেছে। এটা আমাদের অনেক আগে ঋষিরা ধ্যানের গভীরে ডুবে প্রমাণ করে দিয়েছে যে জগৎটা সত্য নয়, আর এই জগতের যত জীব আছে সব কিন্তু চৈতন্যে পর্যবসিত হয়, চৈতন্যের ভেতরেই যায়। এবং এই ধরো একটা কেঁচো তোমার রাস্তার পথে পড়েছে, তোমার পায়ের শব্দ পেয়ে সে সরে যাওয়ার চেষ্টা করছে, বাঁচবার চেষ্টা করছে। ওই কেঁচোটার মধ্যে যে চৈতন্য আছে, তোমার ভেতরেও সেই চৈতন্য আছে। একটা পতঙ্গ, ফড়িং, তার ভেতরেও সেই চৈতন্য আছে। আমার চেতনা চৈতন্য করে দাও হে চৈতন্যময়ী। এই মা আমাদের চেতনা দেবার জন্য এসেছিলেন। মায়ের কাছে আমরা সেটা প্রার্থনা করি। মা বলছেন, আমি বললাম তো, কীট পতঙ্গেরও জননী, সব তার মানে আমি চৈতন্য রূপিণী, আমার থেকেই সব এসেছে। তোমরা বলতেই পারো যে কেঁচোটার ভেতরে সে বুদ্ধ স্বয়ং লুকিয়ে আছে, রামকৃষ্ণ লুকিয়ে আছেন। গভীর ঘুমেতে সেও এক রামকৃষ্ণের যে চৈতন্য, তোমাদের চৈতন্য হোক, ওই এটাও তাই। কিছুটার ভেতর ওই আর্থওয়ার্ম, কেঁচো ইংরেজি হচ্ছে আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম কেঁচো, দ্যাট ইজ বুদ্ধ ইনভলভড, বুদ্ধ তার ভেতরে ঢুকে আছে। আর বুদ্ধ হচ্ছে ওই কেঁচোটারই ইভলভড পূর্ণ প্রকাশিত রূপ। কেঁচোটা তাহলে আশ্চর্য লাগবে যে একটা কেঁচোর মধ্যেও যে চৈতন্য, আমার মধ্যে যে চৈতন্য, ফড়িংয়ের মধ্যে চৈতন্য, তাদের প্রকারভেদ নেই চৈতন্যে। বলে না, চৈতন্য এক চৈতন্য রয়েছে। চৈতন্যের কখনো খণ্ড খণ্ড করা যায় না চৈতন্যকে। চৈতন্যের খণ্ড রূপ নেই, এটা অখণ্ড, আনডিভাইডেড হোল, অখণ্ড, খণ্ড খণ্ড না। আমি সর্বানুভূ, আমি সব হয়েছি, মানে সকলের ভেতরে আমি রয়েছি। দেখো, এই তত্ত্বটা তোমাকে বললাম। আমাদের জগতে, আমাদের জীবনেতে কিন্তু একটা জিনিস এমন আছে যেটাকে ভাঙা যায় না। আমাদের ধরো সিটিজেনশিপ, জানো, নাগরিকত্ব, এখন খুব চেঁচামেচি হচ্ছে। সিটিজেনশিপ, আমি ইন্ডিয়ান সিটিজেন, এই যে আমার ইন্ডিয়ান সিটিজেনশিপ, নাগরিকত্ব, আমি কিন্তু ফুল ইন্ডিয়ান নাগরিকত্ব, আমার হাফ নেই, 1/3 নেই। 1/3 আমি নাগরিক, 2/3 আমি নই, তা না। এইগুলো হচ্ছে ইউনিক জিনিস, এগুলো ইউনিক। তা এটা বললে তোমরা কিন্তু, আমি বলতে ভয় পাচ্ছি একটা দারুণ কথা, যেটা আমি পাবলিকলি কোনোদিন কোথাও বলিনি, মানে কেউ আমাকে বলতে শোনেনি, কারণ বলতে ভয় পাচ্ছি। কিন্তু এই কথাগুলো সব এসে গেল। তোমাদের বলি একটা কথা, ঠাকুর বলেছেন ভগবান লাভ আমাদের উদ্দেশ্য মানব জীবনের। আর স্বামীজি সেটাকে ব্যাখ্যা করছেন যে এর জন্য তোমাকে, মাতাজিরাও শুনুন, ভগবান লাভ উদ্দেশ্যে মানে দুটো ভাগে একে ভাগ করতে হবে। প্রথম ভাগ হচ্ছে, এর জন্য তোমাকে তোমার সমস্ত পাস্ট লাইফ, তোমাকে ইউ হ্যাভ টু লিভ অল দি পাস্ট লাইফস, and you have to live all the life that lies ahead of you.
ভবিষ্যতে যে জন্মগুলো আছে, বুদ্ধদেব যে জন্মে ঈশ্বর মানে বুদ্ধত্ব লাভ করেছিলেন, সেই জন্মটাকে অনেক জাতকের কাহিনী পড়েছে, অনেক জন্মের পরে সেটা পাওয়া যায়। ফিউচার লাইফগুলোকেও আমাদের মানে জীবন যাপন করতে হবে, আর একবারে কীট পতঙ্গ ওইখান থেকে আমাদের আসতে হবে। তখন শিষ্যরা, আমেরিকান শিষ্যরা, তারা বলছেন যে স্বামীজি, আমরা ওখান থেকে কি করে আসবো? আমার পাস্ট লাইফ আমি লিভ করবো কি করে? হাউ ক্যান আই লিভ মাই পাস্ট লাইফস? ভবিষ্যৎ অতীত জীবনটা আমি কি করে এ করব? আমার তো অতীত জীবন তো জানা নেই, আমাকে অতীত জীবনটাও যাপন করতে হবে। বলে হ্যাঁ। বলে কি করে? কি করে? বলে ওটা তুমি করেই বেসেছো। All the past lives you lived in the mother's womb. এটা ডারউইনের থিওরি পড়েছো? অ্যামিবার থেকে মানুষ হচ্ছে, তো পড়েছো সব অ্যামিবার থেকে। আমরাও তো তাই হয়ে এসেছি। স্বামীজি বলছেন আমরা তো তাই হয়ে এসেছি। উই রিসিভ দ্য সিড ফ্রম দ্য ফাদার। আমরা যখন মাতৃগর্ভে একদিনের একটা একটা অ্যামিবার মতো অবস্থায় আছি, ছবি তুলবে এক সপ্তাহ পর, এক সপ্তাহ পর, এক সপ্তাহ পরপর আমাদের অস্তিত্ব মাতৃগর্ভে যদি ছবি তোলো, তাহলে দেখবে যে ছোট্ট একটু পোকার মতো হলো, তারপরে আর একটু বড় হলো, একটু কেঁচোর মতো হলো, একটু বিষের মতো হলো, একটু গিরগিটির মতো হলো, একটু টিকটিকির মতো হলো, একটা গোসাপের মতো হলো, একটা বাঁদরের মতো হলো। তারপরে 9 মাস হয়ে গেল পরে মানুষের আকার নিচ্ছে ধীরে ধীরে, মাতৃগর্ভে আকার নিচ্ছে। স্বামীজি কথা বলছেন 1894-এ। তিনি সমস্ত কিছু ধ্যান নেত্রে দেখেন, বুঝলে, এই মায়েরা এরা। এটা কম কম জিনিস না, চমকে দেওয়ার মতো জিনিস। উই লিভড অল আওয়ার পাস্ট লাইফস ইন দ্য উম। অদ্বৈত, ইট ইজ রিয়েলি স্টার্টলিং। এই যে স্বামীজির যে বাণী, যে বক্তব্য, he has been analyzing this realization, God realization is the goal. While doing so, he has gone so far and so scientific. আচ্ছা, তোমরা তো বলো ডারউইনের থিওরি পড়তে পড়তে যে বাঁদর থেকে মানুষ হয়েছি, তাই তো? হ্যাঁ, বলি তো, বাঁদর থেকে মানুষ হয়েছে। কোনো বাঁদরকে মানুষ হতে দেখেছো? কেউ দেখেছে না। কিন্তু আমরা মায়ের পেটে যখন ছিলাম, তখন আমাদের জাস্ট মানুষ হবার আগের পর্বটা ছিল ওই বাঁদরের মতো। আমি একটা ফিটাস দেখেছিলাম ছবিতে, আরে এটা তো বাঁদরের মতোই মনে হচ্ছে। তারপর এটা গর্ভপাত হয়ে গেছে, ছবি তুলে নিয়ে এসছে। আমি এটা কিরকম? বলে এই এরকম একটা মাগুর মাছের মতো দেখতে খানিকটা। মানে অদ্ভুত ব্যাপার। তার আমরা কাকে ঘৃণা করব? পোকা মাকড় কুকুর বেড়াল, এই তো গেলে একটা, তো মানে জীবের ব্যাপারটা, জীবের জড়জগৎটা, নদী পাহাড় পর্বত, এরা সব, এরাও ওই একই চৈতন্যে গিয়ে হাজির হচ্ছেন। মা দেখতেন সব চৈতন্যে জুড়ে আছে, সব চৈতন্যময়। তার মানে আমাদের কাজটা কি হবে তাহলে? আমাদের কাজটা হবে যে আমি তো সর্বানুভব, আমি তো সবার ভেতরে রয়ে গেছি, সর্বত্র রয়েছি। তাহলে আমি অনন্ত ভালোবাসা দিয়ে তাদের সকলকে দেখব। আমি শিবস্বরূপ, এ সবাই শিবস্বরূপ। শিব ভূত্বা শিবং যজেত, তো আপনি জানেন তো। শিব হয়ে শিবের পুজো করব, সেবা করব। কি অদ্ভুত কথা।
যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তুমি সব ভূতের মধ্যে মা রূপে, মানে কারণ রূপে রয়েছ। মাতা মানে কারণ, পিতৃরূপেণ সংস্থিত হতে পারত, মা বলছেন মাতৃরূপে, মা কারণ। সর্বভূতেষু, সব তার। তাহলে একটাকে টিকটিকিকে যখন মারতে যাবে তখন বলবে যে আমি তো মায়ের পুজো করি, আর মা তো টিকটিকির মধ্যে আছেন, তাহলে টিকটিকিটা তো পুজো করতে হয় আমাকে। দ্যাট ইজ দ্য সাজেশন। সাজেশন মানে তোমাদের সাজেশন করে পড়া নয়, এটাই ইন্টেন্ডেড মিনিং, এর বক্তব্যটা তাই। চণ্ডীতে বলছেন ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা। বৃত্তি মানে জানো? বৃত্তি মানে জীবিকা। বুদ্ধদেব বলেছেন না, সম্যক আজীব, মেক ইউর লাইভলিহুড পিওর। এই হচ্ছে আমাদের সব, আমাদের মা, ঠাকুর, সমস্ত আচার্য, ধর্মাচার্যরা সব বলে যাচ্ছেন। স্বামীজি তো বলছেন শিবজ্ঞানে জীব সেবা করো। কি বলেছেন স্বামীজি? বলো সে কবিতা, সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ বলো বলো। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে জীবে প্রেম যদি করি আমি, কিন্তু আমি যদি ঈশ্বরকে না চাই, আমি জীবে প্রেম করব না। কিন্তু আমরা যে আলোচনাটা করছি, দেখতে পাচ্ছি যে তুমি যারই সেবা করছো সেই ঈশ্বরই, তুমি জানো আর নাই জানো, সেই ঈশ্বর। এই বৃত্তিরূপেণ সংস্থিতা, মা বৃত্তিরূপেণ সংস্থিত, মা বৃত্তি হয়ে দেখে এসছেন। কি অদ্ভুত হলো, জীবিকা রূপে আমি আছি। মাকে বাবাকে সব বলবে গিয়ে যে মহারাজ এসব বলেছেন যে তোমরা যে চাকরিগুলো করছো, পেশা, তোমাদের জীবিকা, পেশাগুলোকে শুদ্ধ করবে, পেশাগুলোকে শুদ্ধ করতে হয়। কারণ কি না, পেশাগুলো স্বয়ং মা হয়ে এসছেন। তো মাকে পুজো করি, তো মাকে পুজো করি। তাহলে মা বৃত্তিরূপে হয়ে এলো। তাহলে তুমি যে চাকরিটা করছো সেটাকে তোমাকে পুজো করতে হবে। অজয়দা, ডেঞ্জারাস কথা। আমি যে চাকরিটা করছি সেটা যাতা করে করলে হবে না, পুজোর ভাব নিয়ে করতে। পুজো করছি আমি, চাকরিটাকেই পুজো করবো মা জ্ঞানে। অর্থাৎ আমার জীবিকাটাকে শুদ্ধ করতে হবে। আর যারা জীবিকাকে শুদ্ধ করতে পারবে না, স্কুলের শিক্ষক 12টার সময় যাচ্ছে, 3টের সময় চলে আসছে, ব্যাস, মাসের শেষে বেতনটা পুরোটা নিচ্ছে, সর্বত্রই তো দেখা যাচ্ছে। এই জীবিকাটা অশুদ্ধ হয়ে যাচ্ছে, মাতৃপূজা হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, সেই অর্থ যে সংসারে খরচ করা হচ্ছে, সংসারটাও নষ্ট হচ্ছে। ছেলেগুলো কথা শোনে না, জ্বর ঝাঁঝরা লেগেই আছে, চোর ডাকাত আসছে, ডাক্তার আসছে, নিয়ে নিচ্ছে, বন্ধু বিচ্ছেদ হচ্ছে, বাবা মার সাথে ঝগড়া, তারা কথাবার্তা বলে না, ডিভোর্স হয়ে গেল, কত কি হচ্ছে, কেন হচ্ছে? এই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন কথামৃতে যে দেখো, এই চলে এসেছে এই বিড়াল, এই বিড়াল, বিড়াল, বিড়ালে নিয়ে মায়ের কথা আছে, ঠাকুর, হ্যাঁ ঠাকুরের কথা আছে, বলছি আমি বিড়ালের ব্যাপার। তো দেখো, ঠাকুর বলছেন যে যদি তোমার পেশাটাকে, যদি জীবিকাটাকে শুদ্ধ করতে পারো, তাহলে তোমার মন শুদ্ধ হয়ে যাবে, মন শুদ্ধ হবে। আর শুদ্ধ মন হলে পরে শুদ্ধ বুদ্ধি হবে। আর শুদ্ধ বুদ্ধি হলে পরে তোমার বেচালে পা পড়বে না, তোমার বিচার শক্তি খুব ভালো, ভালো মন্দ বুঝতে পারবে, ভালোটা নেবে, খারাপটা বাদ দেবে।
তোমার ভেতরে যে ইভিল প্রপেন্সিটিসগুলো রয়েছে, ইভিল প্রপেন্সিটিস, খারাপ হবার যে সমস্ত প্রবণতাগুলো আছে, সেগুলো তখন চলে যাবে, চলে যাবে সব। তুমি জীবিকাটাকে শুদ্ধ করো, একটাই পথ, একটাই পথ। অরূপ ভাই কিছু মনে করবে না, আমি অনেক ডাক্তার দেখতাম, আমার অনেক ছাত্র ডাক্তারদের ছেলে, তাদেরকে আমি বারবার ধরে বলেছি যে বাবাদের বলবি যেন চিকিৎসাটা ভালো করে করে। টাকার উপর লোভ যদি করে তাহলে তোরা মানুষ হতে পারবি না। ডাক্তারদের ছেলেরা অনেক ক্ষেত্রে অমানুষ হয়েছে। আমাকে অনেক সময় বলেছে মানে কিছুই ছেলেটার কিছু হচ্ছে না। আমি বলি তার কারণটা কিন্তু আপনি, তার কারণটা আপনি আরো মানবিক হয়ে যান, আপনার মনুষ্যত্বের বিকাশ হোক, সুখে শান্তিতে থাকতে পারবেন। তা যে বাড়ির ছেলেরা, ডাক্তারের ছেলেরা খুব সুন্দর স্বভাব বিশিষ্ট এবং তারাও পরোপকারী, তাদের বাবারা কিন্তু অত্যন্ত ভালো ডাক্তার, নিজেরা পয়সা খরচ করে, মানে যারা পয়সা দিতে পারবে না সেসব রুগীদের চিকিৎসা করে, তাদের ওষুধ দিয়ে দেয়, এই করে সে করে। কারণ কি আমরা আলাদা নই কেউ। দ্যাট ফিলিং দ্যাট হ্যাজ টু কাম ফার্স্ট, যে আমরা সকলের সঙ্গে এক। এই যে বিড়ালটা চলে গেল, মায়ের কাছে তো অনেক বিড়াল থাকতো। আচ্ছা, বিড়ালকে যারা ভালোবাসে না তারা তো মারবেই। তা বিড়ালকে মারছে, ঠাকুর মায়ের চেলা জয়রামবাড়িতে বিড়ালকে মারছে, এমন তুলে ধরে আছড়ে দিল, কাউ 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 করে করে সে মায়ের কাছে গিয়ে হাজির, মায়ের পায়ে পড়ে আছে। তা মা তখন তাকে ডেকে বলছে, কি বলছে, যে বাবা জ্ঞান মহারাজ খুব বিখ্যাত মানুষ, তা বিড়ালটাকে মেরো না। দেখেছো আমার শরণাগত হয়েছে, শরণ নিয়েছে, তখন হ্যাঁ বলেছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু মা জানে ও আবার মারবে, মা জানে আবার মারবে। তখন মা বলে দিচ্ছেন, বাবা ওর মধ্যেও তো আমি আছি, ব্যাস। যেই বলে দিয়েছে ওর মধ্যেও আমি আছি, একেবারে চুপ হয়ে গেছেন। তারপরে তিনি তাকে দুধ ভাত খাওয়াচ্ছেন ধরে ধরে। কেন খাওয়াচ্ছেন? যা ওর মধ্যে মা আছেন। তিনি বললাম যে পুজো বৃত্তিরূপেণ সংস্থিত। যা দেবী সর্বভূতেষু লজ্জা রূপেণ সংস্থিত। লজ্জা বলি না, লজ্জা জানো তো? লজ্জাটাকে চেনো? কি করে চেনো? কখন লজ্জা পায় মানুষ? কখন লজ্জা পায়? যখন খারাপ কাজ করে। তুমি অশাস্ত্রীয় কাজ করেছো, শাস্ত্র বিরুদ্ধ কাজ করেছো, শাস্ত্রবিরুদ্ধ কাজ করেছো, অথবা গুরুজনকে অমান্য করেছো, গালাগালি দিয়েছো, একটা অন্যায় কাজ করেছো, মোরাল ল্যাপসেস হয়েছে তোমার। মোরাল মানে নীতিবিরুদ্ধ কাজ করেছো, নীতিশাস্ত্র বলছে এটা করো না, করেছো, এখন লজ্জা হয়েছে। সেই লজ্জাতে তুমি ঘর থেকে বেরোতে পারছো না। মানুষ খুন করেছো, ধরা পড়েছো, বা কাউকে যন্ত্রণা দিয়েছো, চুরি করেছো, এসব করেছো, অনেক কিছু বদমাইশি করা যায়। তুমি যদি লজ্জা পেয়ে ঘরে বসে থাকো, আর স্বামীজি বলছেন তো, যেদিন তুমি খারাপ কাজ করবে, ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে, তোমার বিষণ্ণ মুখ মানবকে দেখাবার কি অধিকার আছে? মানুষকে যদি তোমার বিষণ্ণ মুখ দেখাও, তারাও বিষণ্ণ হয়ে পড়বে। যখন সব চলে যাবে এসব ভাবটা, তখন আসবে। এই যে লজ্জাটা কেন আসে, যে আমি এই কাজটা করলাম, এটা তো আমার পক্ষে শোভা পায় না, করে ফেলেছি, লজ্জা পেলে। তোমার দুর্গা মায়ের পূজা করো, প্রত্যেক বছর পুজো করে মণ্ডপে যাও, পড়ো, তার এই সর্বভূতেষু লজ্জা রূপেণ সংস্থিতা।
তো তুমি যখন খারাপ কাজ করে লজ্জা পাচ্ছ, ঘর থেকে বেরোচ্ছ না, এ করছো না, কাঁদছো, তার মানে তোমার ভেতরে তখন মায়ের ভাব এসে গেছে, মা দেখা দিয়েছেন লজ্জার উপরে, মা তোমার ভেতরে প্রবেশ করেছেন। তুমি চিনবে যে এই লজ্জাটা শুধু আমার একটা হৃদয়ের বৃত্তি নয়, ফ্যাকাল্টি নয়, ইট ইজ নট মাই ফ্যাকাল্টি অফ দ্য হার্ট। মাদার হারসেলফ, মা স্বয়ং এসে আমার ভেতরে প্রবেশ করেছে, একটা মাতৃভাব, মা এসেছেন। এই যে বিড়ালটা চলে গেল, ভয় পেয়েছে চলে গেল, তারপর থেকে জ্ঞান মহারাজ বিড়ালকে খাওয়াচ্ছেন। মা বললেন কেন? বাবা এর মধ্যেও আমি আছি, বলতে বাধ্য হলেন, তাহলে বিড়ালের প্রাণ বাঁচে না। বুঝতে পেরেছ? আর এই দক্ষিণেশ্বরেও তার স্বামী মানে রামকৃষ্ণদেব যখন মায়ের ভোগ দিচ্ছে, তখন একটা বিড়াল ঢুকেছে, তিনি তার মধ্যে মাকে দেখে বলছেন, মা তুই আজ এই বেশে বিড়াল রূপে এসছিস, খা খা। মায়ের ভোগ বিড়ালকে খাইয়ে দিচ্ছেন, আর সেই বিড়ালকে জ্ঞান মহারাজ পেটাচ্ছে। যে বিড়ালের মধ্যে মাকে দেখতেন, সেই বিড়াল মার খাচ্ছে এখানে। আর এই লজ্জা যখনই আমার ভেতরে এলো, আমি তখনই মাতৃ দর্শন করলাম। এই যে পুজো টুজো করো, আমরা কিছু দেখিনি, আমরা তো এতদিন পুজো করে যাচ্ছি, কিছুই তো মাকে দেখলাম না। কেন? বৃত্তি শুদ্ধিকরণ হয় না, লজ্জা আসে না খারাপ কাজ করে। লজ্জা কে পায় না? অসুর পায় না। অসুর অন্যায় কাজ করে লজ্জা পায় না, সেই জন্যই অসুর মায়ের বদ্ধ। আর আমাদের মধ্যেও যে সমস্ত ছেলেরা মেয়েরা খারাপ কাজ করে লজ্জা পায় না, তারা মায়ের বদ্ধ, মা তাদের বধ করেন, তারা অসুর প্রবৃত্তির। মানে পশুবৃত্তি আমরা পেয়ে গেছি, সেই জন্যই তো আমরা মনুষ্যত্ব থেকে বিচ্যুত হয়েছি। আর আমি লজ্জা পাচ্ছি কেন? আমি তো মানুষ, আমার মধ্যে পশু শক্তি এলো কি করে, পশুর ভাব এলো কি করে? লজ্জাহীন পশু, আমি তো পশুর মধ্যে দলে চলে গেলাম। এই পশু ভাবের প্রতি যে আমাদের ঘৃণা, বোঝো, পশু ভাবের প্রতি আমাদের ঘৃণা হয় তো, পশুরা যা করছে আমরা যদি করি খারাপ লাগে। পশু ভাবের প্রতি যে ঘৃণা, তার প্রকাশটা ঘটে লজ্জার ভেতর দিয়ে। সুতরাং লজ্জা শুধু নারীর ভূষণ নয়, লজ্জা নরেরও ভূষণ, পুরুষেরও ভূষণ। পুরুষ বেহায় হয়ে ঘুরে বেড়াবে, উল্টোপাল্টা কাজ করে সংসার চলবে ঠিক ঠিক তা না। আমাদের পরিবারগুলোকে বাঁধতে হবে মায়ের ভাব দিয়ে, ঠাকুরের ভাব দিয়ে। কোথা থেকে কোথায় চলে গেলাম। তো এই সময় নেই, কিন্তু কথা তো শুরুই হলো না। একটা কথা, এই সব এটার সার সংক্ষেপ, যেটাকে বলে তোমাদের ইংরেজিতে জিস্ট, এই আলোচনার জিস্ট হচ্ছে এই। মা বলছেন, মানে কিরকম মা, দেখো, মা জ্বরের বাড়ি যাচ্ছেন, ওই মায়ের বাড়িতেই, গৃহস্থ বাড়ি, ওই মায়ের বাড়িতেই সন্ন্যাসীরাও আছে। মায়ের সব ভাইপো ভাইজি এরা সব আছে, এরা সব রয়েছে সব, তার ভেতরই সন্ন্যাসীরা। তাদের জন্য আমাদের বাড়ি কাছাকাছি বাড়ি ছিল, বুঝলে। এখানে ডাক্তার অরূপ আছেন, আমরা সব ওই একই গ্রামের ছেলে। তা আমরা জয়রাম বাড়িতে গিয়ে দেখেছি, কোনো আশ্রম টাশ্রম কিছু নেই, কোনো বেড়া টেড়া নেই, কিছু নেই, একবার চারদিকে কয়েকটা ঘর টর এদিকে সেদিকে, পাড়া, আমাদের একটা পাড়ার মতো আর কি। ওইখানে ওরা থাকতেন, হচ্ছে ওইগুলি সাধুগুলি কিভাবে থাকতেন, অদ্ভুত ব্যাপার। একদম গৃহস্থের মধ্যে সাধুরা সব রয়েছেন, কোথাও কোনো গন্ডগোল নেই, কিচ্ছু নেই, মা তাদের দেখভাল করছে। তা যেটা বলার কথা সেটা হচ্ছে, তারা
ওই মাকে জগৎজননী বলে জানেন যে তাদেরকে রক্ষা করবেন মাই, তাহলে সব রক্ষা করবেন মা। মা তাদের ইহকাল পরকাল সব দেখবেন। ওইখানে হাজার হাজার সব লোক আসছে, দীক্ষা হচ্ছে একেবারে সাধারণভাবে। মায়ের মধ্যে তো সেই প্রকাশটাও ছিল না। তা এমনও হয়েছে যে মায়ের স্নেহে ওই সাধুরা, মোহন তো হয়তো বলছেন এটা করো সেটা করো, তারা বলছে না, মা এসব বলেছে। তখন মাকে গিয়ে বলছে, মা তুমি যদি একটু ওদের বুকে টুকে দাও, তুমি যদি একটু বুকে টুকে দাও, তাহলে ওরা আমার কথা শোনে। আমার কথা শুনতে চায় না, তোমার কথাই শোনে। তখন মা বলছে, ভালোবাসতে হয় বাবা, ভালোবাসাটা তো দেবে, কাজ করিয়ে নেবে, ভালোবাসা দেবে না কথা হয় না। এই ভালোবাসাটা হচ্ছে আমাদের, ভালোবাসা ছাড়া আমাদের কি আছে, এই চরম কথা মায়ের। কেন? তা আমি তো সব হয়েছি, ওই বিড়ালটাও তো আমি হয়েছি, বিড়ালটাকেও ভালোবাসতে হবে। তোমার কাজ দেখে বোঝা যাবে যে তুমি কোন ভাব নিয়ে বসে আছো, এই হচ্ছে ব্যাপার। একটা কথা বলে শেষ করব, ছোট্ট গল্প, কিন্তু মনে রাখার মতো। যারা কথামৃত পড়েছেন তারা জানেন ভবনাথ চট্টোপাধ্যায় বলে একজন ছিলেন, স্বামীজির খুব বন্ধু লোক। স্বামীজি খুব তাকে, হয়তো যেন এত হরিহর আত্মা, ঠাকুরও বলতেন। ঠাকুর এমনও বলতেন যদি এদের একজন মেয়ে হতো তাহলে এরা বিয়ে করতো, এরকম ভাব। তা সেই ভবনাথ চট্টোপাধ্যায়ের মানে এই নাতনি, ছোট্ট নাতনি, এইটুকু নাতনি, সে মা বাগবাজারে মা থাকেন, জানো তো, বাগবাজারে মায়ের বাড়ি দেখেছ? তা মায়ের বাড়িতে সে তার দিদিমার সঙ্গে প্রায় যায়, মানে মা যখন আসবে তখনই সেখানে সে যাবে। মায়ের এই বেলা গিয়ে মায়ের খুব নেওয়াটা হয়েছে। তা ওইটুকু মেয়ে, বাচ্চা মেয়ে, সে একদিন গেছে সকালবেলা মাকে দেখতে, শুনলো যে মা চলে যাবেন জয়নবাটি। ব্যাস, মাকে টিপ করে প্রণাম করে একটু দূরে দাঁড়িয়ে গিয়ে একটা ঘরের কোণে গিয়ে ফুপিয়ে কাঁদছে। তা মা সব জানতে, মা তো, মা তার কাছে মনটা উচ্চাটন হয়েছে, গিয়ে দেখছে একা একা কাঁদছে। তার মাথায় হাত দিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? তুমি জয়রামবাটি চলে যাবে। ও, তুমি আমাকে খুব ভালোবাসো বুঝি? বলে, হ্যাঁ খুব ভালোবাসি। তার মা তখন তাকে বলছেন, আচ্ছা আমি জয়রামবাটি চলে গেলে তুমি আমাকে ভালোবাসবে? তাহলে হ্যাঁ ভালোবাসবো। তো মা বলছে, আমি জানবো কি করে? এই একটা প্রশ্ন, আমি জানবো কি করে? When I am not with you, I am away from you, how can you make me understand that you still love me? কি করে তুমি আমাকে বোঝাবে বলো? তোমার বাবারা হয়তো দূর দেশে চাকরি করছে, তাই তো, অনেকে বাবা মা তো চাকরি করেন বাইরে, বাবা থাকেন বাইরে, সপ্তাহে আসেন। তোমরা মেয়ে, তোমরা যদি বলো যে বাবা তোমায় খুব ভালোবাসি, বাবা যদি প্রশ্ন করেন যে আমি তো বাইরে আছি, আমি জানবো কি করে তুই আমাকে ভালোবাসিস? আমাকে জানাবি কি করে? তখন মেয়েটা বিপদে পড়লো, তাই তো, বলে তুমি বলে দাও, মাকে বসে তুমি বলে দাও। মাকে বলে দাও, মাকে বলছেন তুমি বলে দাও। মা তখন কি উত্তর দিচ্ছেন? এই উত্তর, মানে মা যে সরস্বতী সারদা জ্ঞান দিতে এসছেন, সেটা শোনো। এই ঘটনা, প্রত্যেকটা উত্তর পুঁথি পড়া বিদ্যের ভেতরে পাওয়া যাবে না, জীবন থেকে আসছে।
মা মা বললেন যে সবাইকে সমান ভালোবাসবে। হুম, সবাইকে সমান ভালোবাসবে, তাহলে কি হবে বলো? তাহলে আমি কথাটা বলছি, বলো, তাহলে হ্যাঁ আমাকে ভালোবাসতে পারবে। আমি তোমার যত দূরেই থাকি, আমি যত দূরেই থাকি আমাকে ভালোবাসতে, অর্থাৎ ঈশ্বরের যত দূরেই থাকুন, সবাইকে যদি সমান ভালোবাসো তাহলে ঈশ্বরকে যথার্থ ভালোবাসা যাবে। আর তোমার জীবনটাকে পরিবর্তন করতে হবে, জীবনের ধর্ম অন্যরকম হয়ে যাবে। তা তোমরা খুশি হতে ওইটুকু বললে দিলেন মা, তোমরা চলে যেতে বাড়ি। আর কিছু প্রশ্ন আছে? গল্পটা এখানে শেষ হবে? উত্তর হলো? মেয়েটা তো উত্তর পায়নি। মেয়েটা তখন কি বললো? মেয়েটা তখন বললো যে সবাইকে সমান ভালোবাসবো কি করে সেটা বলে দাও, তাই না? আমাকে তাহলে কি করতে হবে? সবাইকে কি করে সমান ভালোবাসবো? এই গল্পটি, এই ঘটনাটি আই ওপেনার, আমাদের দৃষ্টি খুলে দেয়, মাতৃতত্ত্ব বুঝতে সবচেয়ে বেশি সাহায্য করে। বলো, সবাইকে সমান ভালোবাসবো কি করে? মা ঠাকুরন বলছেন যে কারো কাছে কিছু চাইবে না, তাহলেই হবে। কারো কাছে কিছু চাইবো না, তাহলেই হবে? বলে হ্যাঁ। এইটা একটা স্টেটমেন্ট, এটা একটা বাক্য, এটা একটা উপদেশ। এটাকে পরীক্ষা করে তোমরা দেখতে পারো যে কতটা সত্যি। আমি একটা পরীক্ষার কথা বলবো। কারো কাছে কিছু চাইবে না, যদি চাও, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান, বলছেন না? দাও দাও ফিরে নাহি চাও, দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্ভব। স্বামীজি বলছেন দাও দাও। তোমরা চাইতে শিখেছো ছোটবেলা থেকে, তোমাদের বলছে চাও চাও। আমার পেন্সিলটা নেই, আমার কাপড়টা ছিঁড়ে গেছে, আমার জুতোটা তেমন ভালো নয়, বাবা মা দেখেও দেখছে না, এসব বল। শুধু চেয়ে যাচ্ছ, চাইতে শেখো, চাও তবে পাবে। ইউ হ্যাভ টু নক দি ডোর অ্যান্ড দ্যাট শ্যাল বি ওপেন আনটু ইউ। আমরা সব বলে বেড়াই, কিন্তু মা বলছেন কারো কাছে কিছু চাইবে না। তোমার জন্মদিনে সবাই বন্ধুরা আত্মীয় স্বজন সব উপহার এনেছে, তুমি চাওনি উপহার, লিখে দিয়েছেন তোমার বাবা যে উপহার আনিবে না, উপহার তো সবাই এনেছে, আর সেখানে নামও লেখা আছে, দামও লেখা আছে, এবং তুমি সন্ধ্যাবেলা সব খুঁজে খুঁজে দেখছো, ঘুমোতে যাওয়ার আগে দেখছো কে কি দিয়ে গেছে। ওটা দেখলে তোমার কাকু তোমাকে একটা 10,000 টাকার গিফট চেক লিখে দিয়েছে। তখন তুমি ছুটে কাকুর কাছে চলে গেলে, বলে কাকু তুমি এত ভালো কাকু, কেন কেন গেলে? আর মামা একটা 50 টাকার একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়ে দিয়েছে, 50 টাকার একটা বিস্কুটের প্যাকেট, সেটা তুমি ছড়িয়ে রেখে দিলে যে এই বিস্কুট আমি খাই না, আর কাকুর কোলে গিয়ে ঝাঁপ দিলে, ব্যাস। সব মানুষের, প্রত্যেকটা হিউম্যান বিং এইসব করে, এই তাদের আচারের নিয়ম। যেখানে বেশি পাবে সেখানে গিয়ে বেশি ভালোবাসা তার দেখাবে, দেখাবে না? যার কাছে বেশি পাবো তার কাছে সবাই বেশি ভালোবাসা
পাবো এবং দেখাবো। যে কম দেবে সে ভালোবাসা পাবে না। কি অদ্ভুত জীবন দর্শন মায়ের! সবাইকে সমান ভালোবাসবে, কারো কাছে কিছু চাইবে না। চাইলেই আমাদের পাওনাটা অন্যরকম হবে, আর ইতর বিশেষ হবে, আমার সঙ্গে সঙ্গে ভালোবাসাটাও ভ্যারি করবে, পরিবর্তন হবে, এক একজনের ক্ষেত্রে এক একজন হবে। একই মায়ের 3-4টে ছেলে, এখন আর সেসব হয় না, একটাই হয়। তা মা কি সবাইকে সমান ভালোবাসতে পারেন? ওই জন্যই সব ছেলেগুলো এরকম হয়। মাকে ভালোবাসতে হবে, বাবাকেও তাই করতে হবে। সেখানে পার্সিয়ালিটি দেখালে পরে হেট্রেড আসবে, ভালোবাসা নয়, হেট্রেড আসবে। অথচ ভালোবাসাই তো আমাদের জীবনের ধর্ম। আমরা তো এক, সব এক বলি তো সবাইকে ভালোবাসবো। তারপরে মা ঠাকুরুন কি বলছেন, এই বাচ্চাগুলোকে বলে দিলেন সবাইকে সমান, কারো কাছে কিছু চাইবে না। আর তিনি তার বধূ মাতাদের বলছেন, এই মায়েরা যারা আছেন তাদের বলছেন যে মা, তোমরাও স্বামীর কাছেও কিছু চাইবে না, বাবার কাছেও কিছু চাইবে না, কিছু চাইবে না। স্বামীর কাছেও কিছু চাইবো না, বাবার কাছেও কিছু চাইবো না, তাহলে কি হবে? কার কাছে চাইবো? চাইবে না, যেটুকু পাবে সেটুকুতেই সংসার চালাবে, সেটুকুতেই সংসার চালাবে, মনে কোনো খেদ রাখবে না যে আমি ছেলেদের মাছ মাংস ঘি দুধ দইয়ে ডুবিয়ে রাখতে পারিনি। যেমন ব্যাপার, ছেলেরাও বুঝবে যে হ্যাঁ, ছেলেদের জুতো নেই, জুতো নেই, জুতো নেই, ছেলেরা গিয়ে বললো আমার জুতো নেই, দুটো পা তো আছে, যা দুটো পাই নেই তার তুলনায় তোমার তো দুটো পা আছে, কি হয়েছে তাদের? তোমার বাবাকে বেশি খাটতে হবে সেটা তো ঠিক না, আমি সংসার ম্যানেজ করে নেব। স্বামীর কাছে একটু চাইবেন, আমি ভিখিরি হবো কেন? তিনি যা দেবেন তাই হবে, নেব। বাবার কাছেও চাইবো না, চাইবো না, যারা দেবেন ঠিক আছে। আর যদি বেশি দিয়ে দেন আমি তখন দিয়ে দেবো, সবাই বন্ধুদের দিয়ে দেবো, নাও তোমাদের জন্মদিনে কাপড় শাড়ি জুতো জামা বিভিন্ন জায়গা থেকে পাও, প্রত্যেক বছর পাচ্ছ, বাবারা দেখছেন তো, বাবাদের উচিত দেবেন না, কিচ্ছু দেওয়া না উচিত কেন? এত জিনিস নিয়ে কি করবে এরা? বলে আগে ওগুলো আগে ওগুলোকে ডিসপোজ অফ করে বিলিয়ে দাও, তারপরে তোমাকে দেব, জমিয়ে রাখছো কেন? নতুন জিনিস পড়বো, নতুন জিনিস ব্যবহার করব, নতুন খাবার খাবো। ইউ হ্যাভ টু ফিল ফর আদার্স। তাই এই জীবন ধর্ম শেখাচ্ছেন, প্র্যাকটিক্যাল কথাবার্তা মায়ের। মাকে বলছেন যে মা, তুমি দিনরাত কাজ করছো, রাধু রাধু করে পাগল হয়ে গেলে, তুমি তো মায়া, মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে আছো। মা বললে হ্যাঁ মায়া তো মা, আমি যে মায়া। কি কথা! যে যিনি বলেছেন তিনি তখন চুপ হয়ে গেলেন। এই কাজ করছেন কেন? রাধু রাধু এত না, রাধু রাধু করলে পরে তার ভাই গিয়ে রাধারানী, তাকে নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। তার কারণ একটা সংস্কৃতে, গীতাতে একটা শ্লোক আছে, 3য় অধ্যায়, সক্তা কর্মান্ন বিদ্যাংশ যথা কুর্বন্তী ভারত। হ্যাঁ, মানে সাধারণ মানুষ আসক্ত হয়ে যেমন কর্মে একবারে সারাদিন নিমজ্জিত হয়ে থাকে, তেমনি এই
কর্মে অনাসক্ত থেকে অসক্ত তারাও সেইভাবে কাজগুলো করে। বিদ্যাংশ যারা যারা বিদ্বান তারা অশক্ত হয়ে নিরাসক্ত হয়ে দিন রাত কাজ করে। ভগবান তো তাই বলছেন। মা 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 বলছেন যে হ্যাঁ বাবা, কাজ না করলে কি করে হবে, আমি তো কাজ করি। লেখাপড়া জানেন না, গীতাতে কি আছে তিনি জানেন না। শেষ করি একটি ছোট্ট ঘটনা দিয়ে। মা বাগবাজারে আছেন, তা নির্লিপানন্দজি খুব বিখ্যাত একজন স্কলার ছিলেন, যোগিনবার নাতি। তিনি মাকে বলেছিলেন যে মা, যারা নাস্তিক, ভগবানকে মানে না, তাদেরকে তোমাদের কথা বলবো কি করে, ঠাকুর মা স্বামীজির কথা বলি কি করে, তারা তো শুনতে চায় না, ঈশ্বর মানে না। নাই বা মানলো বাবা, তাদের কি হয়, তাদের অন্যের দুঃখটা একজন খেতে পায়, তুমি ক্ষুধার্ত হলে ক্ষুধার জ্বালাটা বোঝো, আর একজন যখন এসে বলে যে আমার দুদিন খাওয়া হয়নি, তুমি তো তাড়িয়ে দেবে? তোমার নিজের ক্ষুধার জ্বালাটা তুমি তার ভেতরেও বুঝতে পারছো না কেন, সেটা বোঝো। তাহলে অন্যের সুখ অন্যের দুঃখ যদি বোঝো, তাহলে তোমার ভেতরে কি হলো, যোগ এসে গেল, তুমি যোগী হয়ে গেলে। আমরা অবাক হয়ে যাচ্ছি, এটা গীতাতে সুন্দরভাবে আছে। 6ষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোক, আত্মোপমেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমমত। আত্মোপমেন সর্বত্র সমং পশ্যতি, নিজের মতো করে যে দেখে, সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমমত। মামা বলে দিচ্ছেন, অত লেখাপড়া শেখেননি, কি করে বলেন? যাই হোক, অনেক হলো, আমাদের 7:07 হয়ে গেল। তোমরা একটু জানবে যে সে যত যাই করি না কেন, যোগ প্র্যাকটিস করো, ধ্যান প্র্যাকটিস করো, বা জ্ঞান প্র্যাকটিস করো, বা ভক্তি করো, বা যা করো, কর্মের মধ্যে আসতে হবে, এবং সেখানে ভক্তিটাই হবে প্রধান। সব জিনিস ভালোবাসাতে পর্যবেসিত হবে। তুমি যে পথেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, তোমার হৃদয়টাকে সবার জন্য খুলে রাখো। মাতৃহৃদয় তাই। এই মায়েরা যদি কোনো একটা প্রতিষ্ঠানের প্রধান হন, তাহলে এই মাতৃভাব বিকাশ, পিতৃভাবে কি আছে, শাসন আছে, তাড়ন আছে। আশ্রয় দেয় বলে রেগে যায় বাবা, হ্যাঁ আমার কথা শুনছিস না, বেরিয়ে যায়, গেট আউট, তাড়িয়ে দেয়। মা তখন, মায়ের ভেতরে লালন আছে, পালন আছে, প্রশ্রয় আছে। তা মা বলছেন যে ঠাকুর আমাকে রেখে গেছেন সকলের ভেতর এই মাতৃভাব, তার প্রকাশ এবং বিকাশ ঘটানোর জন্য, প্রসারের জন্য। মাতৃভাবটা আর কিছু না, ভালোবাসার ভাব। মায়েদের ভেতর ভালোবাসাটা স্বাভাবিক। তো তোমরা যেখানেই থাকো, এই ছোট ছোট মেয়েদের বলছি, আজকের কথাগুলো লিখে রাখবে, কিছু কিছু যেগুলো বুঝতে পেরেছ, যে সবার ভেতরে মা রয়েছেন, সকলকে ভালোবাসতে হবে, কাউকে কষ্ট দেব না, এমনকি ফড়িংটাকেও না, গরুটাকেও না, বেড়ালটাকেও না, ছাগলটাকেও না। সকলের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। এই ভালোবাসার ধর্মই মায়ের ধর্ম, সে মাতৃরূপে। আর জগৎটা যদি পরিবর্তিত হয়, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু হয়ে গেছে, আজকে মায়েরা সাইলেন্ট হয়ে গেছেন, দে হ্যাভ বিন সাইলেন্সড। পুরুষতন্ত্রে পুরুষের কাঠিন্য আর সর্বত্র প্রকাশ পাচ্ছে। এটা খুবই দুঃখের। মায়েদের কোমল ভাব, সেবার ভাব, সেই জন্য আমরা মাকে চাই। এবং রামকৃষ্ণ মিশন, সন্ন্যাসীদের মিশন আশ্রম, সেখানে মায়েরা আছেন, মা আছেন, কোথাও নেই আর। আমাদের শঙ্করাচার্যের মঠ, সেখানে দশনামী সম্প্রদায়, জানো না তোমরা, শুনবে পরে, মা সেখানে
মায়ের তো স্থান নেই, কিন্তু স্বামীজির কৃপায়, ঠাকুরের কৃপায় আমরা মা পেয়েছিলাম। মা আমাদের ধারক বাহক। জয় মা। হরি ওম তৎসৎ। পরম পূজ্য মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে আমি অন্তরের শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। আর তিনি এই এত বড় মাতৃতত্ত্ব ছোটদের মতো হয়ে, ছোটদের যেমন নরেন্দ্রপুরের সেই শিক্ষক মহারাজকেই যেন দেখতে পাচ্ছি, ওদের জন্যই ওদের মতো করে সুন্দর করে, মানে এত বড় তত্ত্ব ওদের হয়তো পুরোটা বোঝা যাবে না, কিন্তু যে আবছা একটা ভেতরে ওদের একটা সংস্কার বা একটা বীজে যে জল বপন, যেটা মানে জল দিয়ে আলো বাতাস দিয়ে সেই যে সংস্কারের যে একটা তিনি মানে বিস্তৃত করে দিলেন সুসংস্কার, আশা করি ওরা ভবিষ্যতে সেটার মতো হয়ে উঠতে পারবে। কারণ কি, এত বড় দিব্য জীবনের সমস্ত একটা আশীর্বাদ রূপ থাকে। হ্যাঁ, আর এই আত্মতত্ত্ব, কনসাসনেস সমস্ত বুঝিয়ে দিলেন, সমভাব সমস্তটা ওদের মতো ছোট করে মহারাজ বুঝিয়ে দিলেন। আমি মহারাজকে তো ধন্যবাদ জানাতে পারি না, প্রণাম জানালাম। আপনাদের সকলকেও আমার নতুন আগামী বছরের ভালো থাকুন মায়ের কৃপায়, ঠাকুরের কৃপায়, স্বামীজির কৃপায় এই শুভেচ্ছা অভিনন্দন এটা জানাচ্ছি। আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী ওরা রয়েছে, ওদের মায়েরা রয়েছেন, তাদের উপর ঠাকুরের কৃপা, মায়ের কৃপা বর্ষিত হোক, এই হচ্ছে আমাদের কামনা। আর আমাদের যে এই মানে মহারাজদের যে পদার্পণের যে সুযোগ আমাদের করে দেওয়া, কোনো রকম আমাদের তার জন্য টিকিট বা কিচ্ছু যে করতে হচ্ছে না, তার জন্য দিব্য মাতাজি, আমাদের আশ্রম সংঘ, শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ, তাকে তার প্রণাম জানানোর কিছু নেই। তাদের এইটাই যে বললেন যে চিরকাল যে এই কাজটা সৎভাবে করে যাওয়া, জীবিকা যেটা বলছেন, জীবিকা না হোক বেঁচে থাকা, সেটারও যে একটা সৎ ভাব, মরালি চলা খুব সহজ করে ওদের বলে দিলেন। আর সংযত হওয়া, নির্লোভ হওয়া, হৃদয়কে অমলিন করা, কিছু না চাওয়া, এই যে জিনিসটা বুঝিয়ে দিলেন মহারাজ, আশা করি ওদের ভেতরে এটা থাকবে। আপনারাও সকলে সেই ভাবটাই হৃদয়ে ধারণ করে তবেই রেখে দেবেন। চলে যাবেন নয়, আমাদের আশ্রম থেকে কেউ চলে যায় না, এটা মাতাজির কথা। কাজেই